আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আমি সুমি, রুহি লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম ও অভিনন্দন এবং আমার মন ভরা ভালোবাসা রইল। আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আশা করি স্কিপ না করে পুরো ভিডিওটা সঙ্গেই থাকবেন। আর যদি আমার ভিডিওটা একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক দিয়ে দিবেন। আর যারা নতুনরা দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি অনেকগুলো মাছ নিয়ে আসছে। তো মাছগুলো কেটে ধুয়ে নিলাম। প্রতিদিনের মতো বাসি কাজ আজকে করতে পারিনি। আজকে এই যে মাছগুলো নষ্ট হয়ে যেতে পারে, ওই জন্য মাছগুলো আগে ভাবলাম কেটে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিই, তারপরে অন্য কাজগুলো করা যাবে। তো মাছগুলো এই যে পরিষ্কার করে দুপুরে রান্নার জন্য কিছুটা রেখে দিব আর বাকিগুলো ফ্রিজে রেখে দেব। তো এই যে গোয়াল ঘরে এসে দেখেন গোয়াল ঘরের কি অবস্থা। দুইটা শুধু ছাগলের বাচ্চা, কিন্তু গোটা গোয়াল ঘর যেন একদম মানে লেদে একদম কি করে অবস্থা করে রেখেছে। তো এইগুলো পরিষ্কার করতেও তো অনেক সময় লাগবে। তো দেখেন কি অবস্থা, পাতা সব কিছু ফেলে একদম একাকার হয়ে আছে। তো এগুলো পরিষ্কার করতে অনেকটা সময় লাগে। তো এইগুলা এখন পরিষ্কার করে নেব ভালোভাবে। এই যে আলহামদুলিল্লাহ পরিষ্কার করে নিয়েছি। এখন হাঁসগুলোকে একটু খেতে দিব, ছাগলগুলোকে একটু ভাত গুঁড়া মেখে এনে দেব। দিয়ে এই গোয়ালের কাজ, সারাদিনের খাওয়ার কাজটা কমপ্লিট করে রেখে তারপরে অন্য কাজ করব। তো এই যে এখানে এই জঙ্গলগুলো ফেলে দিলাম। কালকের বাসি খাবারগুলো আজকে তো খাবে না, তো ওই বাটিটাতে আজকে আবার নতুন ভাবে খাবার করে দেব। তো আলহামদুলিল্লাহ গোয়ালের কাজগুলো সেরে এখন অনেক ক্ষুধা পেয়েছে। তো ভাবলাম সকালের খাবারটা খেয়ে নিই। তো আজকে সকালে খিচড়ি, মানে শুকনা খিচড়ি যেটা, তো আমি আবার খিচড়িগুলো তরকারি ছাড়া খেতে পারি না, তো তরকারি দিয়ে খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ। তো এখন দুপুরের জন্য রান্নার জন্য চলে আসলাম। এদিকে আমার শাশুড়ি মায়ের তরকারিগুলো কেটে রাখছিল মিষ্টি কুমড়া। তো ভাবছি মিষ্টি কুমড়া রান্না করব মাছ দিয়ে, আর এক জায়গায় মাছ পেঁয়াজ দিয়ে ভুনা করব। তো মিষ্টি কুমড়াগুলো ধুয়ে পরিষ্কার করে চুলার কাছে নিয়ে চলে আসছে। এখন ওই কড়াইতে মিষ্টি কুমড়া মাখিয়ে দেবো আর এই কড়াইতে মাছ বসিয়ে দেবো। তো মিষ্টি কুমড়াগুলো ঢেলে নিয়ে এখন মাছটা কষিয়ে নেব। তো আলহামদুলিল্লাহ মাছ চুলাতে বসিয়ে দিয়েছি। এই যে মাছগুলো ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভালো করে নেড়ে নেব। আর এই মাছগুলো এতটাই নরম, যদি একটু জোরে করে মানে একটু নাড়াচাড়া হয় তাহলে একদম গলে যাবে। তো খুবই ধীরে ধীরে মাছগুলো আমি মানে কষিয়ে নিচ্ছি। তো এই যে তেলের উপরে পেঁয়াজটা যতক্ষণ না তেলগুলো হবে ততক্ষণ, আর রান্নার কথা কি বলবো, সবাই তো রান্না জানেন। তো এইভাবে ভালোভাবে কষিয়ে নেব। তো এইদিকে এই মাছগুলো কষুক, আর ওইদিকে ভাবছি যে আরেকটা তরকারি রান্না করব, শুধু দুইটা তরকারি। তো মিষ্টি কুমড়া আমার শ্বশুর মানে খেতে চায় না, আমার হাজব্যান্ডও অত খেতে চায় না। তো ভাবলাম এই কয়টা মাছ দিয়ে, এই পটল আছে তো পটল আলু দিয়ে একটু শুকনা করে রান্না করব। আর ওইদিকে মাছগুলো সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো ঝোল দিয়ে নামিয়ে নিব। আলহামদুলিল্লাহ মাছগুলো দেখেন খুব সুন্দর হয়েছে কিন্তু রান্নাটা, আর কালারটাও কিন্তু খুব সুন্দর আসছে। আর দেখতে সুন্দর মানেও তো খেতে সুন্দর। আর ওইদিকে মিষ্টি কুমড়ার তরকারিগুলো হয়ে গেছে, এগুলো একদম শুকনা করে রান্না করেছি। তো মিষ্টি কুমড়াটা অতটা মিষ্টি নয়, অতটা খেতে আমার ভালো লাগেনি। তো যাই হোক, আর এদিকে এই যে এক চুলায় ভাত বসিয়ে দিলাম, আরেক চুলায় এই পটলের তরকারিগুলো বসিয়ে দিলাম। তো ভাতটা খুব দেরি হয়েছে রান্না করতে। আমার শ্বশুর আব্বু আবার একটু মানে শহরে যাবে, তো তিনি আর খেয়ে যেতে পারলেন না, কারণ অনেক দেরি হয়ে গেছে। যাই হোক, এদিকে রান্না করার ফাঁকে আমার শাশুড়ি মা একটু আম নিয়ে এসে দিল। তো ভাবলাম যে এর ফাঁকে একটু আম খেয়ে নিই, ওই চুলার কাছে বসে আম খেয়ে নিচ্ছি। তো আম খেয়ে রান্নাগুলো হয়ে গেলে সেগুলো রেখে মেজে ঘষে গোসল করে নিব, গোসল করব, বাচ্চাকে গোসল করিয়ে দিব। তারপর একটু দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিব। তো এই যে ভাত হওয়ার পথে, তো এদিকে আমগুলো শেষ করি আর ভাতগুলো ততক্ষণে হয়ে যাবে। তো এখানে খাচ্ছি আর চুলার জাল ঠেলছি, আর চুলার ভিতরে এত পরিমাণ ময়লা, মানে খড়ি চুলাতে ঠেলার পরে কিন্তু সঙ্গে সঙ্গে হাত ধোয়া লাগছে, মানে হাতটা পুরো কালি কালি হয়ে যাচ্ছে। আর দেখলেন নাকি আমাদের সিংহটের এত পরিমাণ কালি, তো এই কালিগুলোতে হাত নোংরা হয়ে যাচ্ছে। তো কি আর করার, হাত ধুয়ে এই যে খাচ্ছে, তারপরেও হাতের উপরে যেন মনে হচ্ছে যে কালি একটু লেগে আছে। তো যাই হোক, কাদা মাটি নিয়েই তো আমাদের জীবন, গ্রামের মানুষ মানেই কাদা মাটির জীবন। তো আমটা আমাদের বাড়ির গাছের আমগুলা এত পরিমাণ স্বাদ আর এত পরিমাণ মিষ্টি, আলহামদুলিল্লাহ অনেক মিষ্টি। তো দুপুরবেলা আমার মেয়েকে খাওয়া দাওয়া করে দিয়ে এই যে আমি খাচ্ছি।
তো মিষ্টি কুমড়াটা শুধু নামেই মিষ্টি, কিন্তু এত পরিমাণ নুনঠা মানে খেতে একটু ভালো না। আমি যে টাটকা মাছ দিয়ে রান্না করেছি তারপরেও মানে খেতে ভালো না। এই যে এদিকে আবার একটু মেখে আমার মেয়েটাকে বলছি যে তুমি একটু খাও। তো এই যে আমার মেয়েটাকে এত জোর করে দিলাম, একবার দুইবার মুখে দিয়েছে, তারপরে আর মুখে দিতে যাচ্ছে না, মানে খেতে যাচ্ছে না। আর আমার মেয়েটা ছোট হলেও কিন্তু মুখের টেস্টটা বুঝে, মানে যেটা ভালো লাগবে না সেটা তাকে কোনো মতেই খাওয়ানো যায় না। তো একটু চেষ্টা করছি যে একটু খা। তো এই যে বলে কয়ে একটু খাওয়াচ্ছি, একবার দুইবার মুখে নিচ্ছে, তারপরে বারবার ফেলে দিচ্ছে, আর খাচ্ছে না। তো কি করব, ছোট বাচ্চা না খাইলেও তো জোর করে খাওয়ানো যাবে না, আর অরুচি করে খেলেও যদি পেটে সমস্যা হয়, এই জন্য বেশি জোর করে খাওয়াই না। মানে যতটুকু সেই ইচ্ছা মতো খাই, যতটুকু খেতে পারি ততটুকুই খাওয়াই, কিন্তু জোর করে দিই না। তো এই যে বলছে দেখেন আর খাবে না, তো আর কি করার, খেতে ভালো না লাগলেও তো আমাদের খেতেই হবে। তো এই তরকারিটা দিয়ে একটু খেয়ে নিলাম। তারপর মাছের ঝোলটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, যেটা মাছের ভুনা করেছি ওটা। আবার পটলের যেটা শুকনো করে রান্না করেছি, অনেক ঝাল হয়েছে তরকারিটা, অনেক ঝাল, কিন্তু এত পরিমাণ মজা হয়েছে, ওটাও খেলাম। তো এত কিছু তো আর ভিডিওর মধ্যেও দেখা যাবে না, আর পুরো ভাত খেতে তো সময় লাগে, পুরোটা তো আর দেখানো যাবে না। এইদিকে এই যে আমার মেয়েটা দেখেন বিছানার কি অবস্থা করে, বিছানা বারবার গুছাই, বারবার মানে বিছানায় বালিশ কাঁথা সবগুলো গোটা মানে বিছানাই করে। আর আমাদের এই নিচের ঘরের খাটটা মানে দুইটা খাট জোড়া দিয়ে রাখা হয়েছে, মানে আমার মেয়েটা যেন রাত্রে পড়ে না যায় এই জন্য জোড়া দিয়ে রাখা হয়েছে। আর আপাতত এখন আমরা নিচের রুমেই থাকছি, উপরের রুমে একটু সমস্যা হচ্ছে। তা আমার মেয়েটা দেখেন মুখোশ পরে এত পরিমাণ দুষ্টামি করছে, আমাকে ভয় দেখাচ্ছে এমন করছে, তো অনেক খুশি হচ্ছে। এই যে মোবাইলে সবাইকে বলছে, আর একটু বলে দিলেই কিন্তু বলতে পারে। তো দেখেন, তো দুপুরবেলা ঘুম থেকে উঠে এখন বিকালবেলা আমার হাজব্যান্ড আমরা সবাই মিলে যে আবার আম খাচ্ছি। তো ভাববেন এত আম খান, আসলে বাড়ির গাছের আম, আর আমগুলো নষ্ট হয়ে যাবে না খেলে। তো এই যে আমার মেয়েকে ছোট ছোট করে আমার শাশুড়ি মা কেটে দিচ্ছে, আমার মেয়েটাও খাচ্ছে, আর আমরা সবাই মিলে খাচ্ছি। নষ্ট করার না শোনা মানে খেলে ঘুম হবে, খিদে নাই দিবে। আন্দার হচ্ছে তো না। তো বিকালবেলা দেখুন এত পরিমাণ মেঘ লাগিয়েছে, একদম অন্ধকার হয়ে আসছে, এই বুঝি বৃষ্টি আসবে। তে চতুর্ধার মনে হচ্ছে যেন দেখুন শুধু পানিগুলো দেখা যাচ্ছে বিলের, আর চতুর্ধার এত পরিমাণ অন্ধকার, মেঘ দেখেই ভয় লাগছে, মনে হচ্ছে ঝড় আসে নাকি আসে এরকম অবস্থা। তো একদম দুম ধরে আছে, একটু বাতাস নাই, কিছু নাই, এত পরিমাণ গরম ধরেছে। তো মনে হচ্ছে বৃষ্টি হলে একটু হয়তো বা আরাম পাওয়া যাবে, মানে এত গরমের তাপমাত্রা, মানে যতক্ষণ বৃষ্টি হচ্ছে ততক্ষণ মানে আবহাওয়াটা একটু নর্মাল থাকছে, তারপরে বৃষ্টি ছেড়ে গেলে মেঘ লাগালে কিন্তু অনেক গরম ধরছে। দেখেন আকাশে এত পরিমাণ মেঘ, পুরো আকাশ ছেয়ে গেছে মেঘে। তো আমি দাঁড়িয়ে আছি, এইদিকে আমার শাশুড়ি মা মরিচ বাটা ফুরিয়ে গেছে, তো আমি বললাম মরিচের বোটাগুলো বেছে দেন, আমি বেটে নেবো। তো এখানে বসে মরিচের বোটাগুলো ফেলে দিল, আর এইদিকে আমি ব্লেন্ডারে এটা ভালো করে ব্লেন্ড করে নেব। এর ওই ফাঁকে এত পরিমাণ ঝুমঝুম বৃষ্টি চলে আসছে বাহিরে, আর বৃষ্টি আসলে তো লোডশেডিং হবে। তো খুব তাড়াহুড়ো করে বলছি যে এগুলো করে নিই, ওইদিকে আবার রসুন আদা এগুলো বাটতে হবে। তো এটা তাড়াহুড়ো করে রসুনগুলো বাটবো, কিন্তু রসুনগুলো বাটার আগেই একদম লোডশেডিং, মানে পুরোটা বিদ্যুৎ যে অন্ধকার হয়ে গেছে, একদম রাত্রে 12টার পরে কিন্তু বিদ্যুৎ আসছে, মানে এতক্ষণ পর্যন্ত বিদ্যুৎ টেনে। আর আমাদের গ্রাম অঞ্চলে বিদ্যুৎ টানার এত পরিমাণ সমস্যা, এটাই মেন সমস্যা, মানে বিদ্যুৎ টানলে আর দিতে চায় না। 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা, কোনো দিন 2-3 দিন যাবত হয়। তো এইদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে দেখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার প্রতি শুভকামনা রইল। আল্লাহ হাফেজ সবাইকে।